তো আমরা এসেছি কুষ্টিয়া ডাক্তার দেখাতে। আর দেখুন, আর ব্লাড দিতে দিতে যতবার ডাক্তারের কাছে আসি ব্লাড পরীক্ষা করতেই হবে। ব্লাড দিতে দিতে আমার 2 হাত ঝাঁঝরা হয়ে গেছে একদম। আর এখানে ভিতরে সিরিয়ালের জন্য ভিতরে বসেছিলাম, ওখানে খুব আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো আর খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এটা সিঁড়ির মুখে একটু বসার জায়গা আছে, যে লিফটের সামনে বাইরে এসে বসেছি। এখানে এসে আমার দম আটকাই গেছে, এমন অবস্থা যে আমি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি। আর এই যেখানে আমার 1 বোতল পানি ছিল, সব আমার মাথায় ঢালা হয়েছে পানি। তো ওই আপুটা এসে সব গজ কাপড় নিয়ে এসে পানিগুলো মুছে দিয়ে গেল। তো ব্লাড দিয়ে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করবে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে রিপোর্ট মানে হাতে পাওয়া যাবে না আর কি, কালকে আসতে বলেছে, কালকে রিপোর্ট নিতে হবে। তো ওখানে আমার বাবু খুব মানে মন খারাপ, মুখটা শুকিয়ে ছোটো হয়ে গেছিলো। তো বাইরে এসে আমার একটু ভালো লাগছিলো দেখে, ও একটু হাত পা নেড়ে মানে আর কি আনন্দ করছিল। তো যে অটো রিজার্ভ করে নিয়ে এসেছিলাম, অটো যে চলে আসছে। তখন বাজে রাত প্রায় 9টা। তো আমরা এই অটোয় উঠে বাড়ি চলে যাব। তো আমরা অটোয় উঠে পড়লাম, এখন বাড়ি যাব। আবার কালকে সকালে আসা লাগবে, রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো, ওষুধ লিখবে, তারপরে আবার ওষুধ কিনতে হবে। তো এই যে পরের দিন সকালবেলা বাবু ঘুম থেকে উঠে বসে আছে, হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য। ঘুম থেকে উঠে ঝিমাচ্ছে অনেক, অমন ঝিমে অনেকক্ষণ পরে ব্রাশ করবে। আগে ছোটোবেলায় কিন্তু যখন অনেক ছোটো ছিল, ব্রাশ হাতে দিলেই কিন্তু মানে না দিলেও ব্রাশ করার জন্য অস্থির হয়ে যায়। তার এখন দিন দিন বড় হচ্ছে আর ব্রাশ করতে চায় না। তো যাই হোক, এই যে প্লেটটা ধুয়ে নিলাম, এখন ভাত বেড়ে নেব, ভাত খাবো। তো এর মাঝেই বলে রাখি, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই যে ভাত বেড়ে নিচ্ছি, এখন ভাত খাবো, খেয়ে আবার যেতে হবে কুষ্টিয়াতে। তো আমি ভেড়ামারাতে যে বাবার বাড়ি ওখানে মানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ওখানে ডাক্তার দেখাইছিলাম, অনেক ব্লাড পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। তো একটা মানে অসুখ ধরা পড়ছিল, সেটা আবার মানে কুষ্টিয়াতে আর কি পরীক্ষা করা হলো। তো দেখি কি হয়, আজকে কি ধরা পড়েছে দেখা যাক। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে নিয়েছি। সকাল 8টার মধ্যেই মানে বের হতে হবে, তা না হলে অনেক ভিড় জমে যায়, অনেক ভিড় হয়। মানে রিপোর্ট দেখাতেও অনেক মানে সিরিয়াল দেওয়া লাগে, এতটা ভিড় হয়। আমরা খাওয়া দাওয়া শেষ করে, আমাদের ছাগল আছে কিছু, আর ওরা তো অবলা পশু, ওদেরকে খেতে না দিলে কি আর হয়। তো ওদেরকেও খেতে দেবো। এখানে ধান নিয়েছি আর ভুট্টা নিয়েছি, মিক্স করে ওদেরকে খাওয়াবো। তো যে আমি নিয়ে আসছি, আর আমার বাবু আমাকে হেল্প করছিল, ও ছাগলের ঘরটা খুলে দিচ্ছিল, বলছে আম্মু তুমি অসুস্থ, তুমি ওখানে খাবারগুলো নিয়ে বসে থাকো, আমি ছাগলগুলো ছেড়ে দিই। তো এই যে আমি এগুলো সব একসাথে মিক্স করছি, ওদেরকে খাওয়াই থুয়ে তারপরে বের হবো। আর মানে সংসারে কাজ, মেয়েদের যতই অসুস্থ হোক না কেন, মানে সব কিছু কাজ এক হাতে সামলে এক জায়গায় বের হতে হয়, ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বের হওয়া যায় না। তো দেখুন, এই যে ছাগলগুলোকে খেতে দিয়েছে, ওরা মিলেমিশে কত সুন্দর করে খাচ্ছে। এগুলো সব আমাদের ছাগল। তো অটো চলে আসছে, অটো উঠে আমি আর বাবু বসে আছি, আমার হাজব্যান্ডও যাবে আমাদের সাথে। তো ভেড়ামারায় যখন পরীক্ষা করেছিলাম, তো অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেক দুর্বল লাগতো, হাঁটতে পারছিলাম না। তো ভেড়ামারাতে যখন পরীক্ষা করেছিলাম, তখন ওখানকার ডাক্তার বলেছিল যে আমার নাকি প্লাটলেট কমে গেছে। তো আমার কোনো জ্বর ছিল না, কোনো ঠান্ডা কাশি কিচ্ছু ছিল না, ওই দিক দিয়ে আমি কিন্তু সুস্থ ছিলাম, কিন্তু দুর্বলতা লাগছিল, হাঁটতে পারছিলাম না। তো ডাক্তার যখন ব্লাড পরীক্ষা করে বলল যে আপনার প্লাটলেট কমে গেছে, কিন্তু এবার ডেঙ্গু পরীক্ষা করতে
হবে। তা আমি বললাম যে আমার কিন্তু সাধারণত আমরা জানি ডেঙ্গু হলে জ্বর হবে, সর্দি কাশি ঠান্ডা লেগে থাকবে এগুলো, কিন্তু ওই দিক দিয়ে আমি একদম ভালো, ওই দিক দিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করিনি, তো হোটেলে আসলাম। তো আমি বললাম ভাত খেতে চাইলাম না, তারপর আমার হাজব্যান্ড বললো খাও, তো আমি নদীর মাছ আর ভাত খাইলাম। তো যাই হোক আবার ডেঙ্গু পরীক্ষা করতে দিল, তো ডেঙ্গুর রিপোর্টটা ভালো আসে যে ডেঙ্গু হয়নি। তো এখানকে ডাক্তার বলল যে প্লাটলেট কমে গেছে, এখনও 2 সপ্তাহ আগে এখনও বসে আছেন, আগে প্লাটলেট পরীক্ষা করুন। তো প্লাটলেট নাকি 1.5 লক্ষ থাকলেই কম, তারও নিচে নেমে গেছিলো আমার প্লাটলেট। তো ওই জন্য ডাক্তার ভয় পাচ্ছিল আর কি। তো ভেড়ামারা ওইটা পরীক্ষা করে তখন আমাকে বলেছিল তরল খাবার খেতে, ডাবের পানি, তারপরে নরম ভাত, ফলের জুস। তো ভয়ে ভয়ে আমি ওগুলো আমার হাজব্যান্ড সব কিছু খাওয়াইছিল। তো খাওয়ার পর হয়তো বা উঠে গিয়েছে। তো আমার ডেঙ্গু হয়নি, তাহলে কেন প্লেটলেট কমে গেল, এটাই তো ডাক্তার বলছে আমি বুঝতে পারছি।